আজীবনের জন্য বয়কট ঘোষণা করা হলো জয় চৌধুরীকে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির শপথ গ্রহণের দিন ঘটে গেছে অপ্রত্যাশিত একটি ঘটনা, যার রেশ ধরে আসছে নানা সিদ্ধান্ত। এক সাক্ষাৎকার গ্রহণকে কেন্দ্র করে সাংবাদিকদের ওপর হামলা চালান অভিনয়শিল্পীরা। হামলার ঘটনায় 2 জন সদস্যকে সাময়িক বহিষ্কার করেছে শিল্পী সমিতি। এছাড়াও সংগঠনটির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী হামলার নেতৃত্ব দেয়া ও উদ্ধত্যপূর্ণ আচরণ করায় তাকে আজীবনের জন্য বয়কটের ঘোষণা দিয়েছেন সাংবাদিকরা। সাংবাদিকদের পক্ষ থেকে বুধবার 24 এপ্রিল এই ঘোষণা দেন লিমন আহমেদ। তিনি আরও বলেন, হামলার ঘটনায় 1 মাসের জন্য বহিষ্কার করা হয়েছে অভিনেতা শিবা শানু ও সুশান্তকে। এ ঘটনার দিন অর্থাৎ 23 এপ্রিলকে কালো দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছেন বিনোদন সাংবাদিকরা। ওই দিনের ঘটনার তদন্তের জন্য 24 এপ্রিল সন্ধ্যায় 10 সদস্যের একটি কমিটি বসে, যেখানে সাংবাদিকদের পক্ষ থেকে ছিলেন লিমন আহমেদ, রাহাত সাইফুল, আহমেদ তৌকির, বুলবুল আহমেদ জয়, আবুল কালাম এবং শিল্পী সমিতির পক্ষ থেকে ছিলেন মিশা সওদাগর, ডি.এ. তায়েব, নানা শাহ, রুবেল ও রত্না। এছাড়াও সিনিয়র সাংবাদিক রিমন মাহফুজ ও কামরুজ্জামান বাবুসহ বেশ কয়েকজন উপস্থিত ছিলেন। উপদেষ্টা হিসেবে ছিলেন প্রযোজক আরশাদ আদনান। তবে আলোচনা শুরুর পরও জয় চৌধুরী উদ্ধত্যপূর্ণ আচরণ চালিয়ে যান। তিনি কারও কথা মানতে নারাজ, তাই তাকে আজীবনের জন্য বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাংবাদিকদের পক্ষ থেকে লিমন আরও বলেন, জয় চৌধুরীকে নিয়ে শিল্পী সমিতি যদি কোনো কার্যক্রমে অংশ নেন তবে সমিতিকেও বয়কট করা হবে। কোনো প্রযোজক বা পরিচালক সিনেমা নির্মাণ করলে তাদের সংবাদ পরিবেশন থেকে বিরত থাকা হবে। বৈঠকে শিল্পী সমিতি আহত সাংবাদিকদের চিকিৎসা ও ক্ষতিগ্রস্ত যন্ত্রাংশের ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বলেও জানান তিনি। তাছাড়া সিদ্ধান্ত হয়েছে প্রতিবছর 23 এপ্রিল কালো দিবস পালন করা হবে। বিনোদন সাংবাদিকরা 23 এপ্রিল কোনো সিনেমার খবর প্রকাশ করবে না। প্রসঙ্গত, চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ হয় মঙ্গলবার 23 এপ্রিল বিকেলে। সেই অনুষ্ঠান শেষ হতে না হতেই ঘটে অপ্রীতিকর ঘটনা। এক সাক্ষাৎকার গ্রহণকে কেন্দ্র করে সাংবাদিকদের ওপর হামলা চালান অভিনয়শিল্পীরা, যার নেতৃত্ব দেন অভিনেতা শিবা শানু ও জয় চৌধুরী। এ ঘটনায় অন্তত 20 জন সাংবাদিক আহত হন।